মাসিক দাওয়াতি সভা বিবর্ষিত হোক তার প্রেরিত রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম সমাজ, যে বিষয়টি আলোচনা রাখবো বলে ইচ্ছা পোষণ করেছি, সে বিষয়টি হচ্ছে সন্তান প্রতিপালনে পিতামাতার ভূমিকা, জন্ম থেকে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পিতামাতা একটা পরিবারের প্রথম শিক্ষক এবং শিক্ষিকা, আর একটা বাচ্চার জন্য তার পরিবারটা হচ্ছে প্রথম বিদ্যালয়। একটা শিশু বা একটা বাচ্চার জন্য একটা পরিবার হচ্ছে তার প্রথম বিদ্যাপীঠ বা বিদ্যালয়, আর ওই বিদ্যালয়ের প্রথম শিক্ষক এবং শিক্ষিকা হলো তার পিতামাতা। পিতামাতা অর্থাৎ এই পরিবারের শিক্ষক শিক্ষিকা যেভাবে তার সন্তান সন্ততিকে প্রতিপালন করবে, সেইভাবেই কিন্তু তার সন্তান প্রতিপালিত হবে। এটা স্বাভাবিক কথা। মা বাবা যদি তার সন্তানকে ইসলামী আদলে গড়ে তোলার জন্য তার সন্তান ইসলাম শিখবে এবং ইসলামের যে মৌলিক নীতিমালা রয়েছে সেই সমস্ত মৌলিক নীতিমালাগুলোকে সে বুঝতে সক্ষম হবে। আর যদি ছোটবেলা থেকে তাকে ইসলামের উপরে লালিত পালিত না করা হয়, তাহলে এই ছেলে ইসলামের উপরে কখনোই প্রতিষ্ঠিত হতে পারবে না। এই জন্য আমি বলবো যে একটা পরিবারের প্রথম শিক্ষক শিক্ষিকা হলেন তার পিতামাতা, আর পরিবারটা হলো একটা শিশুর জন্য প্রথম বিদ্যালয়, প্রথম স্কুল। এই স্কুলে এই পরিবারে পিতামাতা যেভাবে সন্তানকে লালন পালন করবে, সেইভাবেই তার সন্তান লালিত পালিত হবে। সম্মানিত উপস্থিতি, তো আজকের যে আমার আলোচ্য বিষয় সেটা হচ্ছে সন্তান প্রতিপালনে পিতামাতার ভূমিকা। এটা আপনাদের সামনে আমি পর্যন্ত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সন্তান প্রতিপালনে পিতামাতার প্রথম ভূমিকা হলো যে নেক সন্তান লাভের জন্য পিতামাতাকে দোয়া করতে হবে। আমাদের বর্তমান সমাজে সচরাচর আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে মানুষ বিবাহ করে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়, তারপরে 1 বছর 1.5 বছর যাওয়ার পরে একটা বাচ্চা হয়ে যায়। কিন্তু ইসলামী নীতিমালা বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কি ধরনের পদ্ধতি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের শিক্ষা দিয়েছেন জাতিকে, উম্মাহকে, এটা আমরা জানার চেষ্টা করি না। তো আমরা যদি ইসলামী নীতিমালা জেনে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হই এবং আমরা আমাদের সন্তানদেরকে ইসলামী নীতিমালা বজায় রেখে তাদেরকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করতে পারি, তাহলে ওদের মাধ্যমে লাভ করবে, তারা অবশ্যই ইসলাম সম্মত ছেলে হবে এবং সে ইসলামকে সঠিকভাবে চিনতে পারবে। এজন্যই আমাদেরকে সূচনা থেকে শুরু করতে হবে। সন্তান প্রসব করা পর্যন্ত এবং তার ভবিষ্যতে বিয়ে দেওয়া পর্যন্ত প্রত্যেকটা বিষয় আমাদের ইসলাম সম্মত হওয়া একান্ত কর্তব্য এবং জরুরি। তো প্রথম কর্তব্য হবে পিতামাতার যে নেক সন্তানের জন্য দোয়া করা। আপনি বিবাহ করেছেন, আপনার এখনো কোনো সন্তান হয়নি, কোনো বাচ্চা হয়নি, তো আপনি যে বাচ্চাটা চাইছেন এই বাচ্চাটা যেন নেক হয়, সৎ হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, নেক সন্তানের আশা রাখতে হবে আল্লাহ তাআলার কাছে। স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন। একজন বিখ্যাত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নেক সন্তানের জন্য, সৎ সন্তানের জন্য মহান স্রষ্টার নিকট, তার রবের নিকট আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন।
রব্বি হাবলি মিনাস সলিহিন, অর্থাৎ হে আমার প্রতিপালক, হে আমার রব, তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, তুমি আমাকে একটা সৎ সন্তান দান করো। সূরা আস-সাফফাত আয়াত নম্বর 100। তাহলে একজন নবী পর্যন্ত সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করেছিলেন একটা সৎ সন্তানের জন্য, একটা নেক সন্তানের জন্য। সুতরাং এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পরে স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আসবে সেই বাচ্চারা যেন নেক হয়, সেই বাচ্চারা যেন সৎ হয়। আর এই সৎ বাচ্চার জন্য পিতা মাতা উভয়কে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে যে হে আল্লাহ, তুমি যে আমাকে বাচ্চারা দান করবে, এই বাচ্চারা যেন সৎ হয়, নেক পরায়ণ বাচ্চা হয়। এক কথায় নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে। এটা হচ্ছে পিতা মাতার প্রথম দায়িত্ব এবং কর্তব্য, যে নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো দোয়া করেছিলেন। ইব্রাহিম আয়াত নাম্বার 40। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তুমি আমাকে এবং আমার যুররিয়াতকে, তুমি আমার বংশধরকে, তুমি আমার সন্তান সন্ততিদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম স্বয়ং তিনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, দোয়া করলেন যে হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার যুররিয়াতকে, আমার বংশধরদের মধ্যে সকলকে, সন্তান সন্ততিদেরকে তুমি নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। তাহলে এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কখন রব্বি হাবলি মিনাস সলিহিন, তারপরে রব্বি জাআলনি মুকিমাস সলাহ ওয়া মিন যুররিয়াতি, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন। এটা হচ্ছে পিতামাতার প্রথম দায়িত্ব এবং কর্তব্য, যে একটা নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। তাহলে হবে কি, এই নেক সন্তান বা সৎ সন্তান আপনার জন্য সে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। যদি আপনি একটা নেক সন্তান মানুষ করতে পারেন, যদি আপনি একটা সৎ সন্তান তৈরি করতে পারেন, তাহলে এই সৎ সন্তান বা নেক সন্তান আপনার জন্যেও আল্লাহ তাআলার নিকট দোয়া করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আমাদের অনেকেরই হাদিসটি শোনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার সমস্ত আমলের দরজা সমূহ বন্ধ হয়ে যায়। শুধুমাত্র তিনটি দরজা খোলা থাকে, তিনটি দরজা খোলা থাকে। তার মধ্যে একটি দরজা হলো আজকের আলোচনার সঙ্গে যে অংশটুকু সম্পৃক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান বা সৎ সন্তান যে তার জন্য দোয়া করবে। অর্থাৎ পিতামাতার মৃত্যুর পরে যেই সৎ সন্তানের জন্য ছিলেন, তারপরে একটা সৎ সন্তান আপনি তৈরি করতে পেরেছেন, একটা নেক সন্তান আপনি পৃথিবীতে রেখে যেতে পেরেছেন, এই সৎ সন্তান আপনার জন্য আপনার জীবদ্দশাতে অথবা আপনার মৃত্যুর পরে আপনার এই সৎ সন্তান আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। সুতরাং আমাদের করণীয় হচ্ছে, বা প্রত্যেক পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং নেক সন্তান বা সৎ সন্তান তৈরি করা। তাহলে এই সৎ সন্তানের মাধ্যমে, এই নেক সন্তানের মাধ্যমে আপনিও উপকৃত হবেন। মানে আপনার জন্য এই সৎ সন্তান আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, প্রার্থনা করবে। সম্মানিত উপস্থিতি, পিতামাতার দ্বিতীয় কর্তব্য হচ্ছে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে জন্মের পরে কানে আজান দেওয়া। অবশ্য আমাদের দেশে এখন এটা চালু আছে,
যে নবজাতকের ডান কানে আজান বা বাম কানে একামাত, এটা আমরা পূর্ব থেকে আমল করে আসছি। আজকের আলোচনার অংশ হিসাবে আমি এটাকে রেখেছি একটাই কারণ, যে আমাদের এটা পূর্ব থেকে একটা আমল হয়ে আসছে যে নবজাতকের ডান কানে আজান দিতে হবে এবং বাম কানে একামাত দিতে হবে, কিন্তু এটা আসলে সঠিক নয়। এই হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করা প্রয়োজন আছে, যেহেতু আমরা পূর্ব থেকে জেনে আসছি বিষয়গুলো। তারপরে আমল করা যাবে বা যাবে না সেটাও আমি পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ। তো জন্মের পরে ডান কানে আজান বা বাম কানে একামাত দেওয়ার যে প্রথা এবং এই সম্পর্কে যে হাদিসটি, প্রথমত শোনার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন। আন আবি রাফিইন রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযনিল হাসান ইবনে আলী। আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হোসাইন বিন আলী যখন জন্মগ্রহণ করলো তখন তার জন্য আমি আল্লাহর নবীকে আজান দিতে দেখেছি। হিনা ওয়ালাদাতুহু ফাতেমাতু, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার সন্তান হোসাইনকে প্রসব করলেন। যখন তার সন্তান হোসাইনকে প্রসব করলেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যখন জন্মগ্রহণ করলো, তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হোসাইনের উদ্দেশ্যে আজান দিতে দেখেছি। এই হাদিসটিকে সম্মুখে রেখে আমাদের দেশে আজও এই প্রথা বা আমল চালু আছে যে নবজাতকের ডান কানে আজান এবং বাম কানে একামাত। অনেক সময় আমরা দেখেছি যে বাচ্চা জন্মগ্রহণ করার পরে বাড়ির উঠানে বা বারান্দায় বা গলিতে উচ্চ স্বরে আজান দেওয়া হয়। এটা তো একদমই জায়েজ নয়, এটা একদমই জায়েজ নয়। এটা ডান কানেও আজান দেওয়া যাবে না এবং বাম কানে একামাতও দেওয়া যাবে না। এক কথায় নবজাতকের জন্য আজান এবং একামাত কোনোটি নেই। আজান এবং একামাত দুটোই চলবে না। এই হাদিসটি অ্যাকচুয়ালি জাইফ হাদিস, এই হাদিসের উপর আমল চলবে না। সুতরাং জন্মের পরে কানে আজান দেওয়া বা একামাত দেওয়া এই যে প্রথা, এটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এটা পিতা মাতার কর্তব্যের মধ্যে পড়ে না। সম্মানিত উপস্থিতি, তবে একটা বিষয় আমাদের জেনে রাখা ভালো যে নবজাতক শিশু যখন জন্মলাভ করবে তখন নবজাতককে নিয়ে, এই শিশুকে নিয়ে এলাকার যারা সম্মানিত ব্যক্তি এবং আমাদের মুরব্বিয়ান ইকরাম, পরহেজগার মানুষ, পরহেজগার আলেম, তার কাছ থেকে তাহানিক করে নেওয়া যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি নিজে বাচ্চাদের তাহানিক করে দিয়েছেন। কিন্তু আমাদের এই প্রথা কিন্তু দেশে চালু নেই। অনেকই মানুষ তাহানিক এটা আসলে বোঝেই না। তাহানিক কাকে বলা হয় এটা অনেক মানুষ বুঝেও না। তাহানিক বলা হয় যে নবজাতক শিশুকে একজন এলাকার বরেণ্য আলেম, পরহেজগার আলেম বা একজন মুরব্বী, যার মধ্যে দ্বীন আছে, যার মধ্যে ইসলাম আছে, তাকওয়াশীল মানুষ, এমন ব্যক্তির কাছ থেকে তাহানিক করে নেওয়া। তাহানিক মানে হচ্ছে খেজুর অথবা মিষ্টান্ন কোনো খাবার চিবিয়ে শিশুর মুখে নিক্ষেপ করা। কিন্তু আমাদের মায়েরা বা আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মানুষ, ব্যক্তিবর্গ, তারা এটা পছন্দ করবে না যে অন্যের মুখ থেকে তার লালা, তার থুতু, সব চিবানো জিনিস আমার সন্তানের মুখে যাবে। এটা কোনো সন্তান মুখে যাক, কোনো সন্তানের, এটা কোনো বাবা মা পছন্দ করবে না। কিন্তু আসলে এটাই হচ্ছে সুন্নাহ, এটাই হচ্ছে সুন্নাহ যে নবজাতক জন্মগ্রহণ করার পরে এই নবজাতককে নিয়ে একটা এলাকার ভালো আলেম, পরহেজগার মানুষ, আমাদের মুরব্বিয়ান ইকরাম যারা রয়েছেন তাদের কাছ থেকে তাহানিক করে নেওয়া। তাহানিক করার পদ্ধতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি খেজুর চিবিয়ে বাচ্চার মুখে নিক্ষেপ করতেন, তারপরে বাচ্চা সেগুলোকে জিহ্বা দিয়ে চুষে চুষে ভিতরে নিক্ষেপ করত। এটাকে বলা হয় তাহানিক। শুধু খেজুর বলে কথা নয়, যে কোনো মিষ্টান্ন খাবার হলেও চলবে, যে কোনো মিষ্টান্ন খাবার দিয়ে তাহানিক করা জায়েজ আছে। তাহলে এটা পিতামাতার কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে যে নবজাতকের জন্য তাহানিক করা। সম্মানিত উপস্থিতি,
পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আকিকা করা। 3 নম্বর দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সন্তানের জন্য আকিকা করা। এই আকিকা প্রথা কিন্তু আমাদের দেশে চালু আছে, এটা একটা সুন্নাহ এবং পিতামাতার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। মানুষ নামাজ পড়ুক আর না পড়ুক, সে দিন মানুক আর না মানুক, অন্তত আকিকার বিধান মানার চেষ্টা করে। নামাজ পড়ে না, রমজান আসলে সিয়াম পালন করে না, ধূমপান করে, আরও নানান অন্যায় কাজের সঙ্গে সে যুক্ত থাকে, অন্যায় কাজের সঙ্গে সে যুক্ত থাকে, কিন্তু আকিকা পালনের ক্ষেত্রে সে কিন্তু তৎপর। বর্তমান সময়ে আগের তুলনায়, মানে 50-30 বছর আগের তুলনায় বর্তমান সময়ে বেশিরভাগ বাবা মা তার সন্তানের আকিকা দেওয়ার প্রাণপণে চেষ্টা করে। এটা অবশ্য একটা ভালো দিক, কিন্তু দিন না মেনে, নামাজ না পড়ে, ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো না মেনে শুধু আকিকা করাতেও কোনো লাভ নেই। কারণ আপনি তো দিন মানেন না, দিনের একটা অংশ মানছেন, বাচ্চার জন্য আকিকা দিচ্ছেন, কিন্তু নামাজ পড়ছেন না, যেটা মূল ইবাদত সেটা আপনি পড়ছেন না, আদায় করছেন না, এটা মহা অন্যায়। তো যাই হোক, আজকের যে আমার আলোচ্য বিষয়, পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে 3 নম্বর, যে সন্তানের জন্য আকিকা করতে হবে, আকিকা দিতে হবে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আন সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل غلام مرتهن بعقيقته। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক শিশু, কুল্লু গোলামিন, প্রত্যেক শিশু, প্রত্যেক গোলাম, মুরতাহুন্না বিআকিকাতিহি, তার আকিকার সাথে দায়বদ্ধ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক শিশু, প্রত্যেক গোলাম, প্রত্যেক বাচ্চা তার আকিকার সাথে দায়বদ্ধ থাকে। তুজবাহু আনহু ইয়াউমা সাবিহি, সুতরাং তার পক্ষ থেকে 7ম দিনে আকিকা করতে হবে, তার পক্ষ থেকে 7ম দিনে আকিকা করতে হবে। ওয়ায়ুসাম্মা ফিহে, এবং ওই দিনে তার একটা নাম রাখতে হবে। ওয়ায়ুসাম্মা ফিহে, 7ম দিনে তার একটা নাম চয়ন করতে হবে। ওয়া ইউহলাকু রাসুহু, এবং তার মাথা কামাতে হবে, অর্থাৎ চুল মাথার কেটে ফেলতে হবে, নাড়া করতে হবে। এটা একটা বিধান আমরা নবজাতকের জন্য পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 7 দিন, কয়দিন? মাত্র 7 দিন। তখন তার উদ্দেশ্যে পশু জবাই করতে হবে। যদি ছেলে হয় তাহলে 2টি পশু জবাই করতে হবে, সেটা ছাগলও হতে পারে, ভেড়াও হতে পারে। গরু আকিকায় চলবে না। ছাগল, ভেড়া, দম্বা এগুলো হচ্ছে আকিকার পশু। তো ছেলেদের পক্ষ থেকে 2টো আকিকা হবে, আর মেয়েদের পক্ষ থেকে 1টা আকিকা হবে। ছেলেদের পক্ষ থেকে ইনকেস ধরুন আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, হয় পশুর অভাব অথবা আর্থিক সচ্ছলতা নেই, আপনি কোনোভাবেই চেষ্টা করেও আপনি 2টো পশু জবাই করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি 1টাই পারছেন তো 1টাই দিবেন, আপত্তি নেই। আপনার পক্ষে 1টাই সাধ্যে কুলাচ্ছে, তো আপনি 1টাই পশু জবাই করবেন। বিধান হচ্ছে 2টো ছেলেদের পক্ষ থেকে, আর মেয়েদের পক্ষ থেকে হচ্ছে 1টা। কিন্তু ছেলেদের পক্ষ থেকে আপনি 2টো দিতে পারছেন না, টাকা নেই, ছাগল নেই, বা অন্য কোনো সমস্যা আছে, তো আপনি 1টাই দেন। বিষয় হচ্ছে 7ম দিনে নবজাতকের পক্ষ থেকে, ওই শিশুর পক্ষ থেকে পশু জবাই করতে হবে, আকিকা দিতে হবে, এবং তার একটা সুন্দর নাম রাখতে হবে, এবং তার মাথার চুল কেটে ফেলতে হবে। এটা হচ্ছে একটা বিধান এবং পিতামাতার ওপরে একটা দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত উপস্থিতি, এখানে একটা কথা জেনে রাখা ভালো যে আমাদের অনেক শায়েখ, যে সমস্ত শায়েখদের বক্তব্য আমরা ফেসবুকে বা ইউটিউবের মাধ্যমে শুনেছি, তারা জোরালোভাবে 7ম দিনে আকিকা দিলে আকিকা হবে না, এই মর্মে কিন্তু আমরা ফতোয়া অনেক ওলামাদের মুখ থেকে শুনেছি। কিন্তু আসলে বিষয়টি কিন্তু তা নয়, বরং আমাদের বিজ্ঞ ওলামা
শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের বড় বড় বিদ্বান, বড় বড় স্কলার তারা ফতোয়া দিয়েছেন যে 7 দিনে যদি সম্ভব না হয় তাহলে 7 দিনের পরেও যে কোনো একদিন আকিকা দিয়ে দিলেও সেটা জায়েজ আছে। বড় বড় ওলামারা ফতোয়া দিয়েছেন। তবে 14 দিন এবং এই সমস্ত হাদিসগুলো দুর্বল, যে 7 দিনে না হলে 14 দিনে দিতে হবে, আর 14 দিনে না হলে 21 দিনে দিতে হবে। এই হাদিসগুলো দুর্বল। 7 দিনে সম্ভব হলো না, তারপরে আপনার পক্ষে যখন সম্ভব তখন আপনি আকিকা বাচ্চার পক্ষ থেকে দিয়ে দেবেন। উল্লেখ্য যে আপনি অবশ্যই প্রাণপণে চেষ্টা করবেন সন্দেহের জায়গাতে না যাওয়া। সন্দেহের জায়গাতে না যাওয়া, আপনি প্রাণপণে চেষ্টা করবেন 7ম দিনে বাচ্চার জন্য আকিকা দিয়ে দেওয়া। কিন্তু 7ম দিনে যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে 7ম দিন গত হওয়ার পরে যেই দিন আপনার পক্ষে সম্ভব হবে যে কোনো একদিন আকিকা দিয়ে দিলে সৌদি ওলামারা এবং শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সেটাকে জায়েজ বলে ঘোষণা করেছেন, জায়েজ বলে তিনি আখ্যায়িত করেছেন যে এটা জায়েজ আছে। কিন্তু এক শ্রেণীর আলেম আমাদের দেশেও আছেন, তাদের বুঝ অনুযায়ী তারা ফতোয়া দিয়েছেন যে 7 দিন ছাড়া অন্য দিনে আকিকা চলবে না। আল্লাহু তাআলা আলাম। সম্মানিত উপস্থিতি, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য 4 নম্বর হচ্ছে উত্তম ও অর্থবহ নাম রাখা। আপনি বাচ্চার পিতা হয়েছেন, আপনি বাচ্চার জন্ম দিয়েছেন, আপনি বাচ্চার মা হয়েছেন, কিন্তু আপনার সন্তানের সুন্দর একটা নাম চয়ন করতে পারছেন না একজন বাবা হিসাবে, বা আপনি আপনার ছেলের একটা সুন্দর নাম চয়ন করতে পারছেন না। এটা সব থেকে দুঃখজনক এবং পরিতাপের বিষয়। এই জন্য বাবা মাকেও যোগ্য হতে হবে, বাবা মাকেও যোগ্য হতে হবে। তো আপনি একটা যোগ্য সন্তান তৈরি করবেন, তাহলে তো তারপরে থেকে সবগুলো যোগ্য হবে। আপনার যা হয়েছে হয়েছে, কিন্তু আপনার পরে যে সমস্ত প্রজন্ম পৃথিবীতে আসবে তাদেরকে যোগ্য করে তুলতে হবে। তাহলে আমাদের সমাজ সুন্দর হবে, আদর্শময় সমাজ গঠন হবে। কিন্তু যদি আমরা নেক সন্তান তৈরি করতে না পারি, আদর্শ সন্তান আমরা তৈরি করতে না পারি, তাহলে সমাজ কখনো আদর্শ সমাজ হবে না। সম্মানিত উপস্থিতি, তো আজকের আমার বক্তব্যের 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে বাচ্চা হওয়ার পরে বাচ্চার জন্য একটা সুন্দর আপনি নাম চয়ন করবেন। এটা বাবার কর্তব্য, এটা মায়ের কর্তব্য। অনেক সময় আমরা দেখেছি, ব্যক্তিগতভাবে আমি নিজে অভিজ্ঞ, যে অনেকেই নাম জানার জন্য জিজ্ঞেস করেন যে আমার একটা ছেলে হয়েছে বা আমার একটা মেয়ে হয়েছে, তো একটা আমাকে সুন্দর নাম বলে দেন না, একটা সুন্দর নাম চয়ন করে দেন। তারপরে সুন্দর ইসলামী কিছু নাম চয়ন করেছি, লিস্টেড করা হয়েছে, তারপরে তাকে পাঠানো হয়েছে। তারপরে পরে খোঁজ নিয়ে দেখা গেল যে সে ওই নামগুলো রাখেইনি, সে ওই নামগুলো রাখেনি। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার, তারপরে মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম। আল্লাহ তাআলার গুণবাচক নামের সাথে যদি সংশ্লিষ্ট নাও করতে পারেন, অন্তত ইসলামী নাম রাখে না, বরং ওই ঝন্টু, বন্টু, পল্টু, নান্টু, এইভাবে অনইসলামিক নাম, যার কোনো অর্থই নেই, যার কোনো অর্থই নেই। বিশেষ করে এই মাদ্রাসায় শিক্ষকতা করতে লেগে একটা বিষয় আমি উপলব্ধি করেছি, যে এমন কিছু গার্জেন আছে তারা বাচ্চা ভর্তি করতে আসে, বাচ্চাটার যখন আধার কার্ড দেখা হয় বা নামটা যখন দেখা হয়, তখন দেখতে পাই যে তার নাম আবদুল্লাহ সালাফি। বিশেষ করে খিদিরপুরে একটা ছেলে ছিল, সোলোয়া বাড়ি, আবদুল্লাহ সালাফি। তো আসলে আমাদের একজন প্রিয় শায়েখ রয়েছেন আবদুল্লাহ সালাফি। তো হয়তোবা তিনি ভেবেছেন যে এটা মনে হয় পুরোটাই একটা নাম, এটা একটা পুরোটাই নাম, কিন্তু আসলে তা নয়। ওনার নাম হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ। জামিয়া সালাফিয়া বেনারস থেকে ফারাগাত করেছেন বিধায় ওই সূত্রে সালাফি তার টাইটেল, আবদুল্লাহ সালাফি। কিন্তু অনেক মানুষ এত নির্বোধ বা এত মূর্খ রয়েছে যে ওটাকে নামের অন্তর্ভুক্ত মনে করে তার নাম রেখে দিয়েছে আবদুল্লাহ সালাফি। বর্তমান যা পরিস্থিতি, তাতে মনে হয় আগামী দিনে দেখা যাবে যে এই ধরনের নামও রাখতে পারে, যে আব্দুল জব্বার মাদানী।
মানে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করে সে মাদানি হয়ে গেল। এটা বাবা মায়ের একটা অজ্ঞতা, বাবা মায়ের একটা মূর্খতা, শিক্ষা নেই। সম্মানিত উপস্থিতি, সুতরাং আজকের বক্তব্যে আমি প্রত্যেকটা পিতামাতাকে বলবো, প্রত্যেকটা মায়েদেরকে বলবো, প্রত্যেকটা পিতাদেরকে বলবো যে আপনি যখন আপনার বাচ্চার নাম রাখবেন তখন নামটা যেন ইসলামী নাম হয়। নান্টু, পল্টু, ঝন্টু এই ধরনের অনইসলামিক নাম যেন না হয়, যার কোনো অর্থই হয় না। বরং বাচ্চার একটা সুন্দর অর্থবহুল নাম আমাদেরকে চয়ন করতে হবে এবং সেই নামটা আমাদেরকে রাখতে হবে। আব্দুর রহমান পছন্দ নয়, নাম রাখছে ঝন্টু। আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস পছন্দ নয়, নাম রাখছে পল্টু। এগুলো নাম হলো? ঝাঁটু, পল্টু, নান্টু এগুলো কোনো নামই নয়। সম্মানিত উপস্থিতি, তো এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চমৎকার হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন যে নাম সুন্দর রাখাতে লাভটা কি, কত সুন্দর। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে তোমাদেরকে ডাকা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিনে তোমাদেরকে আহ্বান করা হবে, তোমাদেরকে ডাকা হবে। বে আসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, তোমাদের নাম এবং তোমাদের আব্বাদের নাম দিয়ে, তোমাদের নাম বলে এবং তোমাদের আব্বাদের বাবাদের নাম দিয়ে তোমাদেরকে ডাকা হবে। অমুক অমুকের ছেলে, অমুক অমুকের ছেলে, আব্দুর রহমান আব্দুর রহমানের ছেলে, আব্দুর রহমান বিন আব্দুর রহমান। এক কথায় প্রত্যেকটা মানুষকে তার নাম এবং তার বাবার নাম সহ আহ্বান করা হবে, ডাকা হবে। সুতরাং ফাআহসিনু আসমাআকুম, তোমরা তোমাদের সুন্দর নাম রাখো, সুন্দর একটা নাম রাখো, সুন্দর একটা নাম চয়ন করো। সুতরাং আমাদের সন্তান সন্ততি যখন জন্মলাভ করবে তখন আকিকার সাথে সাথে আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে বাচ্চার একটা সুন্দর নাম চয়ন করা, যে নামটার অর্থ রয়েছে, সুন্দর একটা নাম। আল্লাহ তাআলার যে গুণবাচক নামগুলো আছে সেই নামের সঙ্গে সংযুক্ত করে আব্দুর রহমান, আব্দুল্লাহ এগুলো ইসলামের সবথেকে প্রিয় নাম। এগুলো যদি পছন্দ না হয় তো শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, মুমতাজুল ইসলাম এইভাবে যে সমস্ত নামের অর্থ রয়েছে এই ধরনের নামগুলো আমাদেরকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, সন্তান প্রতিপালনে পিতামাতার আরও একটি ভূমিকা 5 নম্বর হলো হালাল রিজিক ও লালন পালন করা। হালাল রিজিক ও উত্তম লালন পালন। যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকেই হালাল এবং হারাম এ বিষয়ে সঠিক দিক নির্দেশনা না করেন তাহলে আপনার সন্তান কিন্তু বড় হওয়ার পরে হালাল এবং হারাম এ দুটির মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে না। কোনটি হালাল এবং কোনটি হারাম এটা পার্থক্য করতে পারবে না। সুতরাং একজন পিতা মাতাকেও হালাল খাদ্য ভক্ষণ করতে হবে এবং ছোট থেকেই হালাল খাবারের প্রতি তার সন্তান সন্ততিকে তৈরি করতে হবে যে কখনো তুমি হালাল ছাড়া হারাম ভক্ষণ করবে না। পিতামাতাকেও হালাল ভক্ষণ করতে হবে এবং হালাল বর্জন করতে হবে। সাথে সাথে সন্তান কথা বলা শিখলেই পিতামাতার এটাও দায়িত্ব যে বাবা তুমি কখনো হালাল খাবার ছাড়া হারাম খাদ্য ভক্ষণ করবে না। এটা পিতামাতার দায়িত্ব এবং কর্তব্যের অন্তর্ভুক্ত। কিন্তু এখন কে কাকে শিখায়? পিতামাতা হচ্ছে মানে হারামখোর, সুদ, ঘুষ, বিড়ি, হুঁকা, গাঁজা, তার জীবনটাই হারাম দিয়ে গড়া। তো যে পিতামাতার জীবনটাই হারাম দিয়ে প্রতিপালিত হচ্ছে সেই পিতামাতা তার সন্তান সন্ততিকে কখনো হালাল শিক্ষা দিতে পারবে? শিক্ষা দিতে পারবে না। সুতরাং প্রথমেই একজন পিতামাতাকে হালাল রুজি ভক্ষণ করতে হবে এবং হালালগুলোকে বর্জন করতে হবে। তাহলে তার দেখে দেখেই তার সন্তান শিখবে, তার আদর্শে আদর্শিত হবে। আর পিতামাতা যদি বিড়ির ব্যবসা করে, ধূমপান করে, সিগারেট খায়,
হুঁকা খায় আর মদের আড্ডায় বসে থাকে আর ক্যারাম বোর্ড খেলায় সময় দেয়, তাহলে তার সন্তান কিন্তু তার বাবার দেখা দেখে সেভাবেই তৈরি হবে। সে তার পিতার আদর্শ মেনে চলবে, যে আমার পিতা তো এই কাজের সঙ্গে যুক্ত আছে, আমিও করি। আমার পিতা তো বিড়ি খায়, আমিও একটা খেয়ে দেখি। যার বাবা ভালো নয়, যার বাবার মধ্যে আদর্শ নেই, নীতি নৈতিকতা নেই, তার সন্তান কখনো নীতি নৈতিকতা শিখবে না, এটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, সুতরাং পিতামাতার এটাও দায়িত্ব এবং কর্তব্য যে সে নিজে হালাল রুজি ভক্ষণ করবে, হারামকে বর্জন করবে এবং তার সন্তান সন্ততিকে হালালের ওপরে প্রতিষ্ঠিত করবে, হালাল রুজি ভক্ষণ করবে। আরও একটা বিষয় আমাদের অবগতিতে থাকা ভালো, হারাম রুজি ভক্ষণ করে যেই মা হারাম রুজি ভক্ষণ সিস্টেম আল্লাহ তাআলা করে দিয়েছেন, রক্ত সরবরাহের ব্যবস্থা করে দিয়েছেন, তো মা লেগে থাকে তাহলে ওই হারাম রক্ত কিন্তু সন্তানের মধ্যে মায়ের পেটের মধ্য থেকে থাকতে শুরু হয়, আরম্ভ হতে শুরু হয়। সুতরাং হারাম রক্ত ওই সন্তানের দেহের মধ্যে প্রবেশ। আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই শরীর বা যেই দেহ হারাম খাদ্য খেয়ে তৈরি হয়, হারাম খাদ্য খেয়ে তৈরি হয়, ওই দেহ কখনো জান্নাতে যাবে না, ওই দেহ কখনো জান্নাতে যাবে না। যার ব্যবসা হারাম আর এই হারাম খাদ্য খেয়ে তার শরীর লালিত পালিত হচ্ছে, দেহ তৈরি হচ্ছে, এই দেহ কখনো জান্নাতে যাবে না। সুতরাং এই দেহকে বাঁচাতে হবে হারাম খাদ্য থেকে, অখাদ্য থেকে, অবৈধ খাবার থেকে, অবৈধ রুজি থেকে আমাদের এই দেহকে রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকে এক একজন রক্ষক, তোমাদের প্রত্যেকে এক একজন রাখাল, এক একজন দায়িত্বশীল। সুতরাং প্রত্যেকটা তোমার পথে যাচ্ছে, সে হালাল রুজি ভক্ষণ করছে কিনা, সে হারাম সন্তান সন্ততিরা সন্তানের রাখাল, সন্তান হারাম খাচ্ছে না হালাল খাচ্ছে, এটা আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক। এর সন্তানকে ছোটবেলা থেকেই সৎভাবে গড়ে তোলার চেষ্টা করতে, তাদের অবস্থা তো খুবই খারাপ। আমাদের বিশেষভাবে লালগঞ্জ প্রত্যন্ত এলাকার কথা বলছি, কিছু লোক আছেন যারা হয়তো স্কুলে ভর্তি করেন, পড়ান, তারপরে ওই কোনো রকম 3, 4, 5 পাস করেছে, বা যা বেটা কাজে চলে যা, বেটাকে বাস কাজে পাঠিয়ে দিল খ্রিস্টান হয়ে, মানে খ্রিস্টানদের চালচলন সে লক্ষ্য করেছে, নাকটা ফরানো হয়েছে আর কান ফরিয়ে দিয়ে দুল দিয়ে বাড়ি ঢুকেছে আর হাতে একটা, তাহলে অবশ্য ওই ছেলে আদর্শবান ছেলে তৈরি হবে, তার মধ্যে শিষ্টাচার থাকবে, তার মধ্যে ভদ্রতা থাকবে। আর ভদ্রতা শেখানোর জন্য মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেছেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন। সহিহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বে-10 কালেমাত, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা কথার নসিহত করেছেন বা ওসিয়ত করেছেন। তার মধ্যে 9 নম্বর বাক্যটা ছিল লা তারফা আনহুম আসাকা আদাবা,
তুমি তোমার পরিবারের ওপর থেকে শিষ্টাচারের লাঠি, আদর্শের লাঠি, আদর্শ শিক্ষার জন্য তুমি লাঠি ব্যবহার করো। এটা প্রত্যেকটা পিতামাতাকে আল্লাহ তাআলা বলেছেন, শুধু মুআজ বিন জাবালকে নয়। যদিও আল্লাহ তাআলা খাসভাবে ওই সময়ে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ নসিহতটা করছেন, কিন্তু এখন সকল ব্যক্তির জন্য, সর্বসাধারণের জন্য এটা হুকুম, সর্বসাধারণের জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তরফা আনহুম আসাকা আদাবা, তাদের ওপর থেকে, পরিবার পরিজন ওপর থেকে সন্তান শিক্ষার লাঠি, শিষ্টাচারের লাঠি, আদব শেখানোর লাঠি তুমি উঠিয়ে দিও না। আদব শেখানোর জন্য, ভদ্রতা শেখানোর জন্য তুমি লাঠি ব্যবহার করো। আমরা লাঠি ব্যবহার করি। এই যে আগামীকালকে 25শে ডিসেম্বর, কত লুচ্চা আর লুচ্চি রাস্তায় নামবে তার ঠিক নেই। আগামীকালকে 25শে ডিসেম্বর আমাদের মুসলমানের বাচ্চারা, মুসলমানের সন্তানেরা, আমাদের বর্তমান মুসলিম যুব সমাজ আগামীকাল 25শে ডিসেম্বর উদযাপন করার জন্য তারা বিগত এক সপ্তাহ থেকে, হয়তো আজকে রাত্রেও কিছু পালন করা হচ্ছে খ্রিস্টানদের নীতি। তাদের কাছে বড়দিন হচ্ছে 25শে ডিসেম্বর। আমাদের যুব সমাজ জানে না, তাদের মধ্যে শিক্ষা নেই। কেন পালন করে খ্রিস্টানরা সেটাও জানে না। কেন পালন করে খ্রিস্টানেরা, আর এই দিনটি কেন বড়দিন তাদের কাছে, এটা আমাদের বর্তমানে এই মুসলিম যুব সমাজ বুঝেই না। এই শিক্ষা তাদের কাছে নেই। এমনিতেই তাদের ন্যাংটামো করা অভ্যাস হয়ে আছে। একটা ডিজে বক্স নিয়ে, একটা পিক আপ গাড়িতে তুলে নিয়ে ওই বাস রুমাল ঘোরাবে আর নাচ, পাছার প্যান্ট খুলে পড়ে যাবে, বুঝতে পারবে না। প্যান্ট এমন ঢিলে ঢালা এখন যে ওই গুজ্জদার মাজার বা কোমরের নিচের অংশ উন্মুক্ত হয়ে যায়। দেখেছেন এরকম প্যান্ট পরা? অনেক বর্তমানে আমাদের যুবক ভাইদেরকে দেখতে পাই যে প্যান্ট পরিধান করেছে, নিচের দিক হচ্ছে চুঙ্গা, নিচের দিক চুঙ্গা, কিন্তু কোমরের দিক একদম লুজ হয়ে আছে। হাঁটতে গেলে তার পাছা থেকে প্যান্ট খুলে যায়, তার জয়েনিং যে জয়েন্ট অংশটা দেখা যায় না? দেখা যায় না? দেখা যায়। লজ্জা শরম কিছু আছে? লজ্জা শরমই নাই তাদের। ওই 25শে ডিসেম্বর পালন করবে, একটা ডিজে বক্স ভাড়া করবে। ওর বাপের দিন পেয়েছে 25শে ডিসেম্বর, এই দিন পালন করার জন্য বিভিন্ন জায়গায় তারা ট্যুরে চলে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন হক বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, ঘৃণা ভরে এই জন্য বলছি যে রাগ করে যেন যারা এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট, যারা এই নোংরামি কাজের সঙ্গে যারা যুক্ত, তারা যেন আমার উপরে রেগে তারা এই কাজটা ছেড়ে দেয়। এই জন্য আমি ঘৃণা ভরে কথাগুলো বললাম। এই জন্য আমি ঘৃণা ভরে কথাগুলো বললাম যে এই কাজ আর যাবই না, কাজটা করবোই না, আর অন্তত আমার উপরে ঘৃণা করে এই কাজটাকে যেন ছেড়ে দেয়। যে এইভাবে বলবে আমাদেরকে, কাজটা যেন ছেড়ে দেয়। 25শে ডিসেম্বর ভাই পালন করা হচ্ছে খ্রিস্টানদের নীতি। এটা হচ্ছে খ্রিস্টানদের নীতি। খ্রিস্টানদের কাছে বড়দিন হচ্ছে 25শে ডিসেম্বর। এই দিন মুসলিম পালন করতে পারে না, এই দিন আমাদের কোনো মুসলমান ভাই পালন করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি, যে জাতি, যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে, কিয়ামতের দিনে তারা তাদেরই দলভুক্ত হবে। যদি আপনি 25শে ডিসেম্বরে খ্রিস্টানদের নীতি পালন করেন, তাহলে কিয়ামতের দিনে আপনাকে খ্রিস্টানদের কাতারে দাঁড়াতে হবে, খ্রিস্টানদের সাথে আপনার হাসর নাসর হবে। সুতরাং এই দিন পালন করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং প্রত্যেকটা বাবা মার দায়িত্ব আপনার সন্তানকে বাধা প্রদান করা। আপনার জীবদ্দশায় ঘটছে, আপনি বেঁচে আছেন, আপনি তো মরে যাননি, আপনি বেঁচে আছেন, আপনি বাবা, আপনি মা, আর আপনার চোখের সামনে এই খ্রিস্টানদের নীতি পালন করছে আপনার সন্তান, অথচ আপনি বাধা দিচ্ছেন না। আপনি নিজে টাকা দিয়ে আপনি সাহায্য করছেন আপনার সন্তানকে, আপনি টাকা দিয়ে আপনার সন্তানকে সাহায্য করছেন, আর আপনি বলছেন যে বকছি পারি না। মৌলভী সাহেব, বকছি পারি না মানে আপনি কেমন পিতা, আপনি কেমন বাবা, আপনি কেমন মা, যে আপনি আপনার সন্তানকে রুখতে পারছেন না, অন্যায় কাজে আপনি বাধা প্রদান করতে পারছেন না? আপনি বাবা কি করে হলেন? বাবা হিসাবে আপনাকে জোরালো ভূমিকা পালন করতে হবে যে আমার সন্তানকে কোনো ক্রমেই অন্যায়ের পথে যেতে দেব না, প্রাণপণে আপনি বাঁচানোর চেষ্টা করবেন।
তাছাড়া আমরা দেখেছি যে পাছার গান তো আছেই। পাছার গান মানে তাদেরকে নাচানোর জন্য গানও উঠে গেছে, পাছারে পাছা। ওই পাছার গান উঠেছে, আর পাছা হিলায় আর নাচে, ডিজে বাজে আর পাছা হিলায়, পাছার গান পেয়ে গেছে। এই নোংরামি থেকে, এই নীতি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। প্রত্যেকটা পিতামাতাকে আমি বলছি, যারা আমার এই বক্তব্য শুনবেন পরবর্তীতে, প্রত্যেক পিতামাতাকে আমি নসিহত করছি, আপনার সন্তানকে যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচানোর প্রাণপণে চেষ্টা করবেন। এই ধরনের নোংরা নীতিতে আপনি যেতে দিবেন না, আপনি বাধা দেওয়ার চেষ্টা করবেন। বাধা দেবেন, চেষ্টা নয়, আপনাকে যেভাবেই হোক আপনাকে রুখতে হবে। তা না হলে আপনি আসল বাবা আপনি নন, বাবার মধ্যে আপনার পরিচয় নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সূরা আত-তাহরিম আয়াত নম্বর 6। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হে ঈমানদার লোকেরা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তুমি তোমার আহল আয়ালকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাহলে এটা পিতামাতার একটা দায়িত্ব এবং কর্তব্য যে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো এবং আমার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। যদি আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করেন, কিন্তু আপনি সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছেন না, তাহলে প্রমাণিত হবে যে আপনি একজন স্বার্থপর বাবা, আপনি একজন স্বার্থপর পিতা। আপনি জান্নাতে যেতে চান আর আপনি আপনার সন্তানদেরকে জাহান্নামে ভরতে চান, আপনি একজন স্বার্থপর পিতা। সুতরাং পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো এবং আমার আহল আয়ালকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করব। আচ্ছা, জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহল আয়ালকে বাঁচাও, এই কথার অর্থ কি? বিখ্যাত মুফাসসির, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, এর ব্যাখ্যা দিয়েছেন যে আদ্দিবুহুম ওয়া আল্লিমুহুম। এর ব্যাখ্যা হচ্ছে এটা যে আদ্দিবুহুম ওয়া আল্লিমুহুম, তাদেরকে আদর্শ শিক্ষা দাও, তাদেরকে আদব শিক্ষা দাও, তাদেরকে ভদ্রতা শিখাও এবং তাদেরকে দ্বীনের এলেম শিক্ষা দান করো। আল্লিমুহুন্না, তাদেরকে দ্বীনের জ্ঞান দান করো এবং তাদেরকে আদব শিক্ষা দাও, শিষ্টাচার শিক্ষা দাও। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারকে আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথার অর্থ হচ্ছে যে আদব শিখলে বা শিষ্টাচার শিখলে বা এলেম দ্বীনের জ্ঞান অর্জন করলে অটোমেটিক সে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবে, কারণ তার মধ্যে দ্বীন আছে, তার মধ্যে হাদিসের শিক্ষা আছে, তার মধ্যে কোরআনের শিক্ষা আছে। কিন্তু তার মধ্যে যদি হাদিসের শিক্ষা না থাকে, এলেম কালাম যদি না বুঝে না থাকে, তাহলে সে কখন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এবং হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস। অবশ্য হাদিসটি জাইফ, তারপরেও অর্থগতভাবে বিভিন্ন হাদিসের সমন্বয়ে হাদিসটি দলিলযোগ্য, তবে এই হাদিসের সনদ দুর্বল আছে। আন আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু নেহলান আফজালা মিন আদাবিন হাসানিন। সুবহানাল্লাহু আকবার। এই হাদিসটি কত ভাবার্থপূর্ণ, এই হাদিসটি কত ভাবার্থপূর্ণ। আমরা সন্তানদেরকে ভালো বাড়ি করে দিয়েছি, ভালো ব্যালেন্স রেখে গেছি, ভালো গাড়ি ক্রয় করে দিয়েছি, আপনি কি দিয়েছি? বাড়ি করেছি ভালো, সন্তানের ভবিষ্যতের জন্য 2 বিঘা জমি কিনেছি, অমুক জায়গাতে আমার জমি আছে, অমুক পুরো ফ্রন্টে 1 বিঘা জমি কিনেছি, সব আমার সন্তানের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলোকে নাকচ করছে। আল্লাহর নবী সবগুলোকে নাকচ করছেন যে তুমি পৃথিবীতে সন্তানকে এত এত দিয়েছো, জমি দিয়েছো, জায়গা দিয়েছো, বাড়ি দিয়েছো, আর কিছু দিয়েছো, এগুলো কোনোটি উত্তম নয়, এগুলি কোনোটি উত্তম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলোকে নাকচ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু নেহলান আফজালা মিন আদাবিন হাসানিন। একজন বাবা বা একজন পিতা তার সন্তানকে যত কিছু দিয়েছে, উত্তম আদর্শের চাইতে আর বড় কিছু হতে পারে না। আদর্শ শিক্ষা যদি দিয়ে থাকে তো এটাই তার সব থেকে বড় দেওয়া।
একজন সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়া, ভদ্রতা শিক্ষা দেওয়া, আদর্শ শিক্ষা দেওয়া, এর চাইতে পৃথিবীতে আর বড় কিছু হতে পারে না যে একজন বাবা তার সন্তানকে আদর্শ শিক্ষা দিয়েছে। তুমি যতই জমি জায়গা দাও আর যতই বাড়ি গাড়ি করে দাও, সেগুলো কোনো কিছু না, বরং আদর্শ শিক্ষা দেওয়া এটাই হচ্ছে বড় একটা প্রাপ্তি বাচ্চার জন্য। এটা একটা বড় প্রাপ্তি। সুতরাং সন্তান সন্ততিদেরকে আদব শিক্ষা দিতে হবে, শিষ্টাচার শেখাতে হবে, ভদ্রতা শেখাতে হবে। এটা প্রত্যেক বাবা মায়ের দায়িত্ব এবং কর্তব্য। 7 বছর বয়সে নামাজের আদেশ করা, একদম আমার বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। যখন বয়স 7 বছর হয়ে যাবে তখন তাদেরকে নামাজের হুকুম করতে হবে। আর 10 বছর হয়ে গেলে পিটিয়ে তাদেরকে সালাত আদায় করার জন্য বাধ্য করতে হবে। এটা হচ্ছে প্রত্যেক পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য, প্রত্যেক পিতামাতা। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কি, যে বাবাও নামাজ পড়ে না আর মাও নামাজ পড়ে না, তো তার সন্তানকে কিভাবে নামাজের জন্য বলবে? সমস্যাটা হচ্ছে এখানে। এই জন্য প্রত্যেক পিতামাতাকে নামাজি হতে হবে। যদি প্রত্যেক পিতামাতা নামাজি হয় তাহলে তার সন্তান তাকে দেখে নামাজ শিখবে। দেখবেন বাচ্চারাকে, বিশেষভাবে আমি অভিজ্ঞ বিষয়ে, যে কোনো সময় যখন ঘরে গিয়ে সুন্নাত পড়ি, তো 3 বছরের বাচ্চা তাও পার্শ্বে দাঁড়িয়ে সেজদা করার মতো কোনো তার ক্যাপাসিটি নেই। সেজদাতে যখন যেত তখন শুয়ে যেত বুক পাড়া দিয়ে, সম্পূর্ণটা শুয়ে যেত। এই যে বাবাকে দেখে আদর্শ শিখছে, তো বাবা যেমন হবে সন্তান কিন্তু সেভাবেই তৈরি হবে। তো পিতামাতা যদি নামাজি হয় তাহলে ছেলেরাও কিন্তু ওইভাবে একটা ট্রেনিং অটোমেটিক পেয়ে যাবে, সে নামাজি তৈরি হবে, নামাজি হয়ে যাবে। তো পিতামাতাকে প্রথমত নামাজ পড়তে হবে। যদি কোনো পিতামাতা এখন পর্যন্ত নামাজ আদায় না করেন তাহলে অবশ্যই আপনি সিদ্ধান্ত নেন আগামীকালকে থেকে নয়, বরং আজকে এশা থেকে আমরা নামাজ আদায় করব। আজকে আমরা এশা থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব, নামাজ পড়ব এবং আমাদের সন্তানদেরকে নামাজের জন্য চাপ সৃষ্টি করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম করো, ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স 7 বছর হয়ে যাবে। তাহলে নামাজের হুকুম কত বছর বয়সে? 7 বছর বয়সে। এটা বাবা মায়ের কর্তব্য। বয়স যখন 7 হয়ে যাবে সন্তানের, তো নামাজের হুকুম করতে হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াজরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশরি সিনিন, আর যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে তখন আর নামাজের হুকুম চলবে না। তখন কি করতে হবে? নামাজ না পড়লে তাকে মারতে হবে, পিটিয়ে তাকে নামাজ আদায় করাতে বাধ্য করতে হবে। এটা প্রত্যেক পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। সন্তান প্রতিপালনে পিতামাতার দায়িত্ব নাম্বার 8, কোরআন ও দ্বীনি শিক্ষা প্রদান করা। কোরআন শিক্ষা দিতে হবে এবং দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনি একটা সন্তান হওয়ার পরে হাঁটতে শিখেছে, আপনি একটা একাডেমিতে গিয়ে ভর্তি করে দিয়েছেন। ওখানকার যা সিলেবাস বুঝতে পারছেন, প্রথমে হাটিম মাটিম টিম, তাদের খারো দুটি সিং, এটাই শিখবে। আর না হয় আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে সাজতে সাজতে চললো ডুলি, ডুলি গেল কমলা ফুলি, না কিভাবে আছে, এই পড়া শিখবে। সে তো আর ভালো সে কিছু শিখবে না। তো এটা বাবা মায়ের দায়িত্ব নয়, বরং বাবা মায়ের দায়িত্ব হচ্ছে যে সন্তান যখন কথা বলা শিখবে তখন তাকে প্রথম তাওহীদের শিক্ষা দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালেমাটা তাকে শিখাতে হবে। আল্লাহ তাআলার সঙ্গে পরিচয় করাতে হবে। আল্লাহ তাআলার সঙ্গে সন্তানকে পরিচয়টা করে দিতে হবে। আল্লাহকে, তাকে আকীদা শিক্ষা দিতে হবে। আকীদা, আল্লাহ তাআলার বিষয়ে সঠিক ধারণা। আল্লাহ কতজন? আল্লাহ একজন না দুইজন? একাধিক আল্লাহ তাআলা হলে কি সমস্যা হবে? এগুলো সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। এক কথা আকীদার জ্ঞান তাদেরকে দিতে হবে। এটা প্রত্যেক পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। আপনার কাছে এলেম না, আপনি মাদ্রাসাতে ভর্তি করেন, কোরআন শিক্ষা দেন। পৃথিবীর শ্রেষ্ঠ কালাম, পৃথিবীর শ্রেষ্ঠ কালাম, শ্রেষ্ঠ কিতাব কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, যে পড়তে জানে না সে কিছুই শিখেনি, সে মজাই পেল না পৃথিবীতে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলার কিতাবটা শিখে মরল না, মৃত্যুবরণ করলো না। তার মানে কি? সে জাহেলের অবস্থাতেই মৃত্যুবরণ করেছে। কোরআন শিখেনি মানে কিছুই শিখেনি। যার কাছে কোরআনের শিক্ষা নেই তার কাছে কিছুই নেই। অনেক পড়া পড়েছেন, শেক্সপিয়ার পড়েছেন, ইতিহাস পড়েছেন, অনেক গল্প পড়েছেন,
উপন্যাসের বই পড়েছেন, আপনি অনেক কিছু পড়তে পারেন, কিন্তু কোরআন মাজিদ পড়তে পারেন না। তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। বেঁচে থাকার আগেই, বেঁচে থাকা পর্যন্ত, মরার আগেই আপনি কোরআন আপনার নিকটস্থ কোনো আলেমের কাছ থেকে শিখে নেওয়ার চেষ্টা করবেন, এবং আপনার সন্তানদেরকেও প্রথমত তাওহীদের শিক্ষা এবং কোরআনের শিক্ষা দেবেন। আমি বলছি না যে বাংলা অঙ্ক পড়তে হবে না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে হবে না, আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত করান, অসুবিধা নেই। তবে প্রথম আপনাকে আরবি শিক্ষায় শিক্ষিত করতে হবে, এটাকে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সন্তান প্রতিপালনে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে উপযুক্ত বয়স যখন হয়ে যাবে তখন তার বিবাহ দিতে হবে। এটা হচ্ছে আজকের বক্তব্যের শেষ পয়েন্ট। তাহলে একজন পিতা হতে গেলে 10টা যোগ্যতা অর্জন করতে হবে, শুধু পিতা হওয়া যাবে না। শুধু পিতা হলে হবে না, বিয়ে করলে তো বাচ্চা হবেই, এটা অটোমেটিক সিস্টেম, এটা বিয়ে করলে বাচ্চা হবে, কিন্তু এটা দায়িত্ব নয়। বরং একজন সফল বাবা হওয়ার জন্য, একজন সফল পিতা হওয়ার জন্য তাকে 10টা বিষয় মেনে চলতে হবে, 10টা বিষয়, তার উপরে 10টা দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। সর্বশেষ কর্তব্য হচ্ছে যে উপযুক্ত সময়ে বিয়ের ব্যবস্থা করতে হবে। যখন সন্তানের বয়স 18 বছর, 20 বছর, 22 বছর হয়ে গেছে, তখন তাকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত। আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে যুব সম্প্রদায়, ইয়া মাশারাস শাবাব, হে যুবকের দলেরা, মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যার বিবাহের সামর্থ্য আছে, যারা বাতের ক্ষমতা রাখো, যার বিবাহের সামর্থ্য আছে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে, সে যেন বিবাহ করে। তাহলে নিজে নিজেই বিবাহ করা শুধু নয়, বরং এটা প্রত্যেক পিতামাতার দায়িত্ব হচ্ছে যে সন্তান যখন তার বয়স সাবালক হয়ে যাবে, সাবালকে যখন পৌঁছে যাবে, তখন একটা ভালো পাত্রী দেখে বা পাত্রী হলে ভালো ছেলে দেখে তাকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করতে হবে। যখন সে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে তখন সে জেনা এবং ব্যভিচার এবং অশ্লীল কর্মকাণ্ডের সঙ্গে সে যুক্ত হবে না, সে নিজেকে ব্যভিচার থেকে বাঁচিয়ে রাখতে পারবে। জেনার মতো, ব্যভিচারের মতো কাবিরা গুনাহ থেকে সে নিজেকে রক্ষা করতে পারবে যদি তার উপযুক্ত বয়সে বিবাহ দিয়ে দেওয়া হয়। সুতরাং সর্বশেষ দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সন্তান বড় হওয়ার পরে পিতামাতা তাকে সৎ পাত্রস্থ করবে। নারী হলে, মেয়ে হলে একটা ভালো ছেলে দেখে তার বিবাহ দিতে হবে, আর ছেলে হলে একটা ভালো পাত্রী দেখে তার বিয়ের ব্যবস্থা করতে হবে। এক কথায় পিতামাতার অনেক দায়িত্ব রয়েছে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে। আমি আপনাদের সামনে বেশ কিছু পয়েন্টের উপরে কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন সন্তান প্রতিপালনের যে সমস্ত বিষয়গুলো উপস্থাপন করলাম, আপনাদের সামনে পরিবেশন করলাম, এই বিষয়গুলো যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের অত্র প্রতিষ্ঠান তথা শাহজাদপুর আল মাদ্রাসাতুস সালাফিয়া দারুস সুন্নাহর সহকারী সদর মুদাররিস